মঙ্গল শোভাযাত্রা, বাউল, এই সবগুলাকে একটা প্যাকেজে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে যে সেকুলার বঙ্গীয় বাঙালিত্বর প্যাকেজ। বাউলের গানের মধ্যে যে বিষয়গুলো পরিষ্কার, এখানে তাদেরকে আপনি বলতে পারেন এক কথায় তারা বস্তুবাদী, ইহবাদী, এবং তারা কোনো ধরনের গতানুগতিক ধর্ম বিশ্বাসে বিশ্বাস করেন না। বাউল তত্ত্বর মধ্যে কি তাদের দর্শন, কি তাদের শিক্ষা, এই তত্ত্বটা কি, এবং এটা কি আসলেই সামঞ্জস্যপূর্ণ লালনসার যে আধ্যাত্মিকতাবাদ, আত্মবাদ, একত্ববাদ কিন্তু ওইটা না, প্যান্থিস্টিক একত্ববাদ, এগুলোর সাথে আসলে মানুষ কি সমগ্রভাবে পরিচিত আছে কিনা, এগুলো নিয়ে হয়তো আপনারা জানেননি, শুনেননি, তাদের গানের মধ্যেও আপনারা পুরোপুরি আপনাদের কাছে সেটা পরিষ্কার হয়নি। কারণ বাতেনি বা আভ্যন্তরীণ একটা শিক্ষা, যেগুলো হচ্ছে যে আপনি শুনবেন একটা কিন্তু এর মিনিং আরেকটা। এই জন্য আপনার হয়তো এই লালন ফকিরের যে গানগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারছেন না। এই জন্যই তারা বলে যে একজন গুরুর কাছে গেলেই সেই সাধনা আপনি করতে পারবেন, বুঝতে পারবেন লালন শাহর যে মেন বক্তব্য, মৌলিক কথাগুলো, তার শিক্ষাগুলো কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যারা লালন শাহের মতাদর্শে বিশ্বাসী বা বাউল তন্ত্রে বিশ্বাসী, বাউল মতবাদ বিশ্বাসী, এখানে কিন্তু কয়েকটা পক্ষ আছে। একটা হচ্ছে তারা নিজেরা বুঝেন না, নিজেরাই লালনকে বুঝেন না, নিজেরাই বাউলকে বুঝেন না। এক, যারা বুঝেন তারা কিন্তু প্রকাশ্যে সেটা প্রকাশ করেন না বিভিন্ন কারণে, এবং সেই কারণগুলো আমরা এক এক করে উল্লেখ করে যাব আমাদের সামনের দিকে ইনশাআল্লাহ। কেন তারা এতদিন পর্যন্ত নীরবে একটা নীরব ভূমিকা পালন করেছিলেন, কারণ এগুলো মানুষের সামনে আসলে কিন্তু অনেক একটা বিপর্যয় তৈরি করতে পারে তাদের জন্য। কুফরি মুরতাদবাদমূলক যে মতবাদগুলো, এগুলো মানুষ কোনো ইজিলি টলারেট করে না, এবং এই মতবাদগুলো তারা নিজে জেনে শুনেও এগুলো গোপন করে মানুষের সামনে তুলে ধরেননি। শুধুমাত্র কতিপয় কিছু সাধক যারা বাউল বা লালন ফকিরের যে গানগুলো তারা গেয়ে যান, তারাই জানেন। এবং বিশেষ করে কেন আমাদের শিক্ষিত কিছু লোক আছেন যারা শিক্ষিত সম্প্রদায়, ডক্টরেট ডিগ্রি আছে তাদের, তারাও কেন বুঝতে পারেননি সে নিয়ে আমরা আলোচনা করে যাব। তবে আমাদের এখানে একটা ইনভিটেশন আছে, যারা লালন শাহের মতাদর্শে বিশ্বাসী, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে এসে আপনারা যুক্ত হয়ে আলোচনা করতে পারেন। এবং যারা বাউলও বিশ্বাসী, বাউলদের মতাদর্শ নিয়ে জীবনযাপন করেন, তাদেরকে আমরা বলছি যে আপনারা কি করবেন, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে এখানে আলোচনা করুন, এবং আপনাদের মতাদর্শ মানুষ জানা যাক যে আসলে কি সেই মতাদর্শ। এই বাউলদের পথ অবলম্বন করলে, লালন ফকিরের পথ অবলম্বন করলে আপনি তো মুক্তি তো পাবেনই না ইহজগতে, পরজগতেও, পরকালেও আপনি সেই মুক্তি পাবেন না। প্রথমে আমি বলে দিচ্ছি, এই দুটি মতবাদই কিন্তু কখনো একজন সুস্থ মানুষের কাছে, একজন ক্রিটিক্যাল থিঙ্কিং মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। এখন একজন মানুষ প্রশ্ন করতে পারে যে আসলে কি লালন ক্রিটিক্যাল থিঙ্কার ছিলেন না, বাউলরা কি আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং করে না? এ নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে হচ্ছে বা হয়েছে কিনা লালনের গানে এবং তার অনুসারীদের গানে, এবং বাউলদের বর্তমান সময়ের যে অবস্থানে এই গানে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং আছে কিনা সে নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। প্রকৃতপক্ষে এই যে মতাদর্শ আছে, বাউল কোনো শুধুমাত্র গান ভিত্তিক কোনো একটা দল বা সম্প্রদায় নয়, এটা হচ্ছে একটা জীবনযাপন চালানোর জন্য একটা মতাদর্শ বা একটা জীবন ব্যবস্থা, একটা ধর্ম। বাউলকে ধর্ম হিসেবে ধরা যায়, বাউলকে আইডিওলজি হিসেবে ধরা যায়, বাউলকে একটা ফিলোসফিক্যাল মতাদর্শের মধ্যে যেখানে কিছু সমন্বয়, কিছু কন্ট্রাডিকশন সবগুলো মিলিয়ে তাদের যে একটা প্রচেষ্টা, সেগুলো সেভাবে ধরা যায়। এই জন্য আমরা বলবো যে যেহেতু আমরা মানুষের মতাদর্শে, সঠিক মতাদর্শে ফিরিয়ে আনার জন্য এবং ভুল মতাদর্শকে মানুষকে যাতে সরিয়ে নিয়ে আসতে পারি সেখান থেকে, এই নিয়ে আমরা দাওয়াজ কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আমরা দীর্ঘভাবে ইনশাআল্লাহ আলোচনা করে যাব। এটা আসলে কি বাউলদের মতাদর্শের সপক্ষে যায়? বাউলদের মতাদর্শ কি তা নিয়ে যখন আলোচনা যখন করবো তখন পরিষ্কার হয়ে যাবে যে আসলে কেন তারা এই ধরনের সমালোচনা করে। বাউলরা কেন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের সূরা নিয়ে সমালোচনা করে? কারণ তাদের মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন ইসলাম থেকে। এই নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা যাবো এখন নাজমুল ভাইয়ের কাছে, এখন দেখি উনার কি মতামত এখানে আছে ইনশাআল্লাহ। বাউলরা আসলে বাংলাদেশে যে বাউলদের উত্থান এবং বাংলাদেশ কেন্দ্রিক যে লালন শাহ বা হচ্ছে ফকির যারা আছে তাদের যে উত্থান, এটা কিন্তু ঐতিহাসিকভাবে একটু উত্থানটা একটু ডিফারেন্ট ভাবে হয়েছিল, এবং তারপরে তাদেরকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে যারা
80-90 ইয়ার্স এগো যদি দেখেন, বা 60 ইয়ার্স এগো, 80-90 বছর আগে, 70 বছর আগে যদি দেখেন, তাহলে বাউল শ্রেণী যারা ছিল তারা কিন্তু এলিট কোনো শ্রেণী ছিল না। বাউল শ্রেণীটা ছিল খেটে খাওয়া কৃষক এবং ওই যে একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষদের একটা শ্রেণী ছিল, যে তারা যেটা করতো যে তারা ধরেন হাওরে বাওরে গান বাজনা যেগুলো ওইগুলা করতো, এবং তারা ওইখান থেকে একটু আপনি এন্টারটেইনমেন্ট টাইপের নিতে পারেন, যে ওইরকমটা ছিল। অবভিয়াসলি তাদের ভিতরের যে গানের ভিতরের যে মর্মার্থ, তারা যেটা বুঝে যে এই মর্মটা, এই যে অভ্যন্তরীণ যে মর্মটা, ওইটা ওই জায়গায় ছিল। কিন্তু যে জেনেরিক আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে বাউলটা কি জিনিস, বাউলটা হচ্ছে মানে কৃষক খেটে খাওয়া মজুর মানুষদের দিন শেষে গিয়ে একটা গান বাজনা করলো একটা রিফ্রেশমেন্টের জন্য আর কি, বেসিক্যালি ওইটা আমরা দেখতে পাই হিস্টোরিক্যালি। কিন্তু এই বাউল শ্রেণীটাকে পরে এলিট শ্রেণীতে নিয়ে আসছে বাংলাদেশের যে এইথিস্ট অ্যাগনস্টিক লেভেলের যারা আছে, এই একাডেমিকরাই কিন্তু তারপরে এটাকে এলিট শ্রেণীকে নিয়ে আসছে, যেখানে এলিট ট্রায়াড হয়েছে, বাউলদের সাথে এলিট ট্রায়াড হয়েছে। আমরা যদি আগের বাউলের হিস্ট্রিটা দেখি, আগে দেখা যায় না যে প্রফেসররা বা বাউলদেরকে ইয়ে করতেছে, ওইটা একটা হেরিটেজ হিসেবে নে, যে এটা বাঙালিত্বের একটা হেরিটেজ হিসেবে আছে, যে বাউল গান, সারি গান, ওই বিষয়গুলো আছে। কিন্তু এজ এন আইডিওলজি বাউলটাকে আমরা যদি আরো জালি মাতব্বর যদি দেখি, এবং এর পরবর্তী যে গং যারা আছে বাংলাদেশে, ধরেন অ্যাগনস্টিসিজম এইগুলা নিয়ে যারা কাজ করছে, সো তারা অল অফ এ সাডেন দেখা যায় যে তারা বাউলদেরকে, তারা প্রোটেকশন, যেটা বাউলদের প্রোটেকশন বা বাউলদেরকে প্রমোশন, যদি তারা অ্যাগনস্টিক এথিস্ট হয়ে থাকে, তাহলে তো বাউল বা অন্য যে কোনো আইডিওলজিকে তো প্রমোট করার কথা না ইন জেনারেল। পরে দেখা যায় কি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে অ্যাগনস্টিক এথিস্ট যে সোসাইটি আছে, তাদের সমাজের এরা হচ্ছে যে প্রমোট করা শুরু করলো বাউলদেরকে, এবং প্রমোট শুরু করার পর এমন একটা জায়গায় নিয়ে আসলো যে যদি আপনি বাংলাদেশে এনসিটিভির যে টেক্সট বুক আছে, এনসিটিভির টেক্সট বুকে কিন্তু ওই যে লালন শাহ, লালন ফকির এবং বাউলদের অনেকগুলা কবিতা, অনেকগুলা গানকে ইনক্লুড করা হইলো। ঠিক আছে, এই যে সময় গেলে সাধন হবে না, এইরকম যে ইয়েগুলা পজিটিভ সেন্সে নিয়ে আসা হলো, আস্তে আস্তে মানে এদেরকে ইনজেক্ট করা শুরু হয় বাউলদেরকে। সো এই যে বাউলদেরকে ইনজেক্ট করা শুরু হয়েছে কিন্তু ওই যে একাডেমিক এলিট এইথিস্ট অ্যাগনস্টিক যারা আছে তাদের কাছ থেকে, কারণ টেক্সট বুক যারা মোটামুটি বাংলাদেশে যারা রেডি করে, সো ওরা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডেরই, একাডেমিক থাকে, ম্যাক্সিমাম এথিস্ট অ্যাগনস্টিক ওই টাইপের থাকে, যদিও তারা বলে না। সো পরে কি হলো যে এই যে বাউলদেরকে আপনার টেক্সট বুকে স্থান দেওয়া এবং ওইখান থেকে একটা পজিটিভ একটা গেস্টার নিয়ে আসা, এবং যখন একটা টেক্সট বুকে স্থান পায় কোনো কিছু, বাউল বলি বা অন্যান্য, আমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি, অন্যান্য যে কেউ বলি, সো ওইখানে একটা লেজিটিমেসি চলে আসে। ইভেন যখন আপনি এলিট শ্রেণীতে যাবেন, ওই এলিট শ্রেণীতে বা একাডেমিক শ্রেণীতে চলে আসে। সো আস্তে আস্তে যেটা হচ্ছে যে এই নর্মালাইজেশনটা বাউলদের যে আইডিওলজি, বাউলদের যে ফিলোসফি আছে, এই ফিলোসফিকে যে তারা হয়তো আসলে বুঝতেছে না অবশ্যই বুঝে শুনে এটা আনতেছে এটা। সো এইটা কিন্তু ইনজেক্ট করা হয়েছে সিস্টেমেটিক্যালি, ইনস্টিটিউশনালাইজড করা হয়েছে এটাকে, যে বাউল এইটা হচ্ছে যে একটা নর্মাল আইডিওলজি, এবং এটা এমন ভাবে নিয়ে আসা হয়েছে যে এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে তারা কোনো সময় বলতো না, সোফার কোনো সময় বলতো না যে ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে, তারা ভিন্ন একটা এক্সপ্লানেশন নিয়ে আসতো, যে ওই আয়াতের এক্সপ্লানেশন ওইরকম, আল্লাহ এখানে এইটা বলছে, যে বাংলাদেশের এই যে বাউলদেরকে যে ইনস্টিটিউশনালাইজ করা, আর এর পরের স্টেজ যেটা হয়েছে, এটা আপলিফট করছে বাংলাদেশের এই যে ধরেন মুক্তমনা টাইপের যে ইয়েগুলা আছে, রাইটার আছে, আপনি যদি সকল যারা প্রফেসর যারা আছে, জাফর ইকবাল বা অন্য যারা আছে, তারা বিজ্ঞান মনস্ক বলে, কিন্তু বিজ্ঞান মনস্ক কাউকেই আপনি পাবেন না যে বাউলদের যে আইডিওলজি আছে ওই আইডিওলজি নিয়ে কোনো কথা বলতে। যদিও বাউলদের আইডিওলজি নাস্তিক্যবাদ ওইটার সাথে কোনো খুব একটা যায় না, মানে সরাসরি যায় না, যদিও তারা আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে। কিন্তু এই যে বাংলাদেশের যারা সেকুলার একাডেমিক যারা আছে, আমি যদি স্পেসিফিকলি বলি যে যারা বিজ্ঞান মনস্ক যারা বলে, তাদেরকে এইরকম যারা একাডেমিক আছে, তারাও কিন্তু কোনো সময় বলেন, তারা অলওয়েজ সাপোর্ট করে আসছে। সো বাংলাদেশের পার্সপেক্টিভটা মানে বাউলটা একটা আপনার দিনমজুর কৃষক শ্রেণীর রিপ্রেজেন্টেশন থেকে এলিট শ্রেণীতে চলে আসছে। ওই যে মানে তাদেরকে পুশ করা হয়েছে, তাদেরকে ইনজেক্ট করা হয়েছে এডুকেশন সিস্টেমে, তাদেরকে ইনজেক্ট করা হয়েছে
আপনার সোসাইটাল লেভেলে তাদেরকে ইনজেক্ট করা হয়েছে হেরিটেজ হিসেবে, যে বাউলটা হচ্ছে যে বাংলাদেশের একটা হেরিটেজ হিসেবে নেওয়া যায়, যে এটা আমাদের একটা ঐতিহ্য, আমাদের বাঙালিত্ব, যেটা বাঙালিপনা, বাঙালিত্বের সাথে এইভাবে আমাদের ওই যে মঙ্গল শোভাযাত্রাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, সো মঙ্গল শোভাযাত্রা, বাউল, এই সবগুলাকে একটা প্যাকেজে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে যে সেকুলার বঙ্গীয় বাঙালিত্বর প্যাকেজ। সো ওই প্যাকেজে আর কি ওইগুলা সেল করা হয়েছে। সো এই জায়গাগুলোতে এসে একটু কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, এবং আস্তে আস্তে যেটা হয়েছে যে এটাকে নর্মালাইজেশন করে এখন এটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়ে গেছে অলরেডি। এখন যেটা তারা ট্রাই করতেছে যে এটা যেন মাস লেভেলে ওইটা ছড়াই যায়, এবং মানুষের যে ইমান আমল যেটা আছে, ইমান হারা হয়ে যায় মানুষ। সো এটা তারা বুঝে না বুঝে ওইটা অবভিয়াসলি আমরা দেখো। জি মানসুর ভাই, ওভার টু ইউ। এটা স্বতঃসিদ্ধ এখানে যে বাউলেরা প্রায় অশিক্ষিত, তাদের কোনো লিখিত শাস্ত্র, ইতিহাস বা দর্শন নেই। হ্যাঁ, আমি কিছু ফ্যাক্টস আপনাকে বলছি এখানে। আমাদের ডক্টর আহমদ শরীফ এবং অন্যান্য যারা আছেন, ডক্টর আবুল হাসান চৌধুরী থেকে শুরু করে ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য, তাদের সমন্বয়ে কিছু ফ্যাক্টস আপনাদেরকে তুলে ধরছে এখানে। বাউল এবং লালনবাদ এক নয়, এবং এটা বরং যারা লালন এর মতের অনুসারী তারা নিজেরাই বলবেন যে আমাদের একটা ভুল করে আমাদের উপরে বাউলবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, যে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি বাউল। হ্যাঁ, তারা নিজেরাই বলবেন যে তারা নিজেদেরকে বাউল হিসেবে চিহ্নিত করেন না, এবং কি লালন শাহের গানের মধ্যেও আপনি কখনো এটা পাবেন না যে উনি নিজেকে কোনো বাউল হিসেবে চিহ্নিত করেছেন। বাউলটা কি এ নিয়ে অনেক মতভেদ আছে পণ্ডিতদের মধ্যে। বাউল কোথা থেকে আসছে, কমন লিঙ্ক যেটা হচ্ছে যে এগুলো প্রাচীন একটা মতাদর্শে বা অনেকগুলো মতাদর্শের সমন্বয় হতে পারে। এই জন্য বাউলদের যে মতাদর্শ, যে আইডিওলজিক্যাল যে চিন্তাধারা, এর মধ্যে আমরা দেখি এখানে যে বৌদ্ধদের সহজিয়া যে পরিচয়, হিন্দুদের বৈদিক ধর্মশাস্ত্রের যে কিছু মতাদর্শ সেগুলো, এবং বিশেষ করে আমাদের উপমহাদেশের যে সুফি সম্প্রদায়ের এক গোষ্ঠী ছিল, এই যে মতাদর্শ, এগুলোর সমন্বয়ে কিন্তু বাউলদের যে মতাদর্শের মধ্যে সবগুলোর পরিচয় পাওয়া যায়। তাহলে বাউলরা কি আসলে হিন্দু না মুসলমান? আমরা একটু পরিষ্কার হয়ে যাই। বাউলরা কি মুসলিম নাকি হিন্দু নাকি অন্য কোনো ধর্ম? বাউলরা কি ঈশ্বরে বিশ্বাস করে? বাউলরা কি নিরীশ্বরবাদী? তারা আমাদের যে ট্র্যাডিশনাল চিন্তাধারায় ঈশ্বরবাদী বা নিরীশ্বরবাদী এরকম না। তারা হিন্দু নন, তারা মুসলিমও নন, সুতরাং তাদের একটা নিজের একটা আত্মপরিচয় আছে। কেউ যদি মনে করে বাউলরা হচ্ছে সুফি সাধক, অত্যন্ত উঁচু লেভেলের আধ্যাত্মিক মুসলিম, যারা এমন ইসলামের উপরে চিন্তাধারা করে, চিন্তা বিবেচনা করে উঁচু একটা মর্যাদায় চলে গেছে, সম্পূর্ণ ভুল। ইসলামের সাথে তাদের সম্পর্ক খুবই নগণ্য, শুধুমাত্র কিছু কিছু ইসলামিক পরিভাষা ব্যবহার করেছেন তারা, এই বাউলরা, কিন্তু তারা মুসলিম নন। বাউল এর মতাদর্শ যারা ফলো করেন তারা মুসলিম নন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের মুসলিম যারা আছেন তারা বাউলের এই মতাদর্শ নিজে না বুঝে কি করেন, তারা বাউলের গান গেয়ে যান, নিজেকে বাউল শিল্পী হিসেবে পরিচয় দেন। এই যে বাউল শিল্পী হিসেবে পরিচয় দেওয়া আর বাউলের মতাদর্শ ফলো করা কিন্তু এক নয়। মতাদর্শ আইডিওলজিক্যাল চিন্তাধারায় আপনাকে পরিচয় করিয়ে দেয় আপনার নিজের মধ্যে আপনি কিসে বিশ্বাস করেন। আপনি কি আসলে পরজীবনে বিশ্বাস করেন, পুনর্জন্মে বিশ্বাস করেন? এটা আপনার মতাদর্শ থেকে সেটা আসে। গানের মাধ্যমে হয়তো সেটা আপনি উপলব্ধি করেছেন বা করতে পারেননি, এরকম হতে পারে। আপনি গান গেয়ে যাচ্ছেন, কিন্তু সেই গানের মর্মকতা কি আপনি আসলে বিশ্বাস করেছেন কিনা বা করছেন কিনা, সেটাই এখানে প্রতিবদ্ধ বিষয়। বাউলের গানের মধ্যে যে বিষয়গুলো পরিষ্কার, এখানে তাদেরকে আপনি বলতে পারেন এক কথায় তারা বস্তুবাদী, ইহবাদী, এবং তারা কোনো ধরনের গতানুগতিক ধর্ম বিশ্বাস করেন না। সে হোক ইসলাম, সে হোক হিন্দু, বৌদ্ধ, যে কোনোটাই হোক না, তারা হচ্ছে ইহবাদী বস্তুবাদী। তাদের সম্পূর্ণ মতাদর্শ হচ্ছে নাও এই নিয়ে, আমাদের বর্তমান সময় নিয়ে। তারা পরকালে বিশ্বাস করেন না, পুনর্জন্মে বিশ্বাস করেন না। এটা হচ্ছে বাউলদের মতবাদ। যারা এই মতবাদ সম্পর্কে জানেন না, এই সে অজ্ঞতার কারণেও হয়তো অনেক মুসলিমরা মনে করেন যে আমরা বাউলদের মতাদর্শে, আমরা বাউলের যে শিক্ষা আমরা আছি গ্রহণ করি, কিন্তু বাউলদের মতাদর্শটা এরকম। কোথা থেকে এসেছে সেটা আমরা ধীরে ধীরে তাদের গান থেকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। কিন্তু এই যে মানুষের একটা বিড়ম্বনা বা পথভ্রষ্টতা, যে অনেক মুসলমান তারা কি করেন,
মনে করেন তারা হচ্ছে সুফি সাধক, তার বড় ওয়ালি আউলিয়া এরকম, তাদের কাছে আমরা যাব, গিয়ে এই যে পানি পোড়া নিয়ে আসবো, আমার ব্যবসা হচ্ছে না, আমার ছেলে মেয়ে সন্তান হচ্ছে না, তাদের কাছে গেলেই একটা তাবিজ একটা কিছু এরকম মনে করেন তাদের কাছ থেকে কোনো একটা সমাধান নিয়ে আসবো। তারা এমন পর্যায়ে পৌঁছে গেছেন, তাদের আধ্যাত্মিকতার কারণে তারা উচ্চ একটা মর্তবায় চলে গেছেন, যার কারণে হয়তো তারা বলতে পারেন যে আমরা শরীয়ত ফলো করি না, আমরা মারিফত ফলো করি। শরীয়ত হচ্ছে আপনাদের এই যে তথাকথিত গতানুগতিক যে আনুষ্ঠানিকতা, আপনারা নামাজ পড়েন, সালাত পড়েন, জাকাত দেন, হজ করেন, এগুলো থেকে আমরা ঊর্ধ্বে, যার কারণে আমাদের এই মারিফতির আধ্যাত্মিকতার কারণে আমাদের এগুলো প্রয়োজন হয় না, যার কারণে আমরা নামাজও পড়ি না, মসজিদেও যাই না। এই শিক্ষা অনেকে মনে করেন যে এটা হচ্ছে আসলে ইসলামের একটা শিক্ষা, অবশ্যই একটা ভুল শিক্ষা, এটা সম্পূর্ণ পথভ্রষ্টতা। এবং এই কারণে কিন্তু আমাদের সাধারণ মানুষেরা এই প্রতারণার শিকার হন। তারা নিজেদেরকে কি করেন, তারা মনে করেন যে তারা হচ্ছেন মুসলিম সুফি সাধক, যাদের কাছ থেকে আমরা আভ্যন্তরীণ অনেক কিছু শিক্ষা নিতে পারি, যে শিক্ষা শুধুমাত্র এই গুরুদের কাছ থেকে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এবং তারা বলেন যে এই যে তরিকা, এখানে সুফিদের যে তরিকার পদ্ধতিতে চলে আসছে, এই তরিকার মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান অর্জন করি এবং আমাদের জীবনের যে শিক্ষাগুলো সেটা নিতে পারি গুরুজনদের কাছে। এই জন্য দেখবেন আমাদের সাধারণ জনমনে এই ভ্রান্তিটা এখনও কাজ করছে, যার কারণে তারা মনে করেন যে এই বাউলদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। হ্যাঁ, বাউলদের যে প্রকৃত দর্শন যেটা আছে, সেই দর্শন মোতাবেক তারা কিন্তু সম্পূর্ণভাবে বস্তুবাদী। তারা পরকালে বিশ্বাস করেন না, দুজকেও বিশ্বাস করেন না, জাহান্নাম তো বিশ্বাস করেন না, বেহেশত বিশ্বাস করেন না। আমরা যদি এরকম আলোচনা করি যে কোথা থেকে সেই মতাদর্শটা আসছে, সেটা আমরা পেয়ে যাবো তাদের গানের মধ্যে, সেগুলো আমরা একটু পরেই আসছি ইনশাল্লাহ। তাহলে বাউলের মতবাদ এরকম যে এগুলো সম্পূর্ণভাবে ইহজগতিক বস্তুবাদী একটা মতাদর্শ, যে মতাদর্শ হচ্ছে যে আপনি এই জীবন নিয়ে আপনি কীভাবে আপনার জীবনযাপন করতে পারেন, তার একটা পদ্ধতি, তার একটা সাধনা বা একটা স্টাইল জীবনের, এটাই তারা অনুসরণ করেন এবং অন্যদেরকে অনুসরণ করার কথা বলেন। এবং সেই অনুসরণের একটা নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা তাদের যে ফিলোসফির সাথে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই যে বাউল সম্প্রদায়, তারা তাদের যে বাউল গানে রাধাকৃষ্ণ, শিব শিবানী, মায়া ব্রহ্ম, বিষ্ণু লক্ষ্মী, পুরুষ প্রকৃতি, এগুলো প্রকৃতিক্রমে তারা ব্যবহার করেন। ঠিক তেমনি এই যে ইসলামের একটা অংশ থেকে বাতিনি, সুফি, কিছু শিয়া সম্প্রদায়ের শিক্ষা থেকে তারা এরকম নিয়ে আসেন। তাদের মধ্যে আপনি দেখবেন মুকাম, মঞ্জিল, সিরাজুল মুনিরা, আল্লাহ, কাদের, গনি, রসুল, রুই, আনাল হক, আদম হাওয়া, মোহাম্মদ খাদিজা, আলী ফাতিমা প্রভৃতি প্রতীকী শব্দগুলো এসেছে তাদের গানের মধ্যে। আসলে কি তারা এগুলো বিশ্বাস করেন, নাকি তাদের অন্তর্নিহিত মতাদর্শ অন্য একটা, সেটা আমরা ধীরে ধীরে পরিষ্কার করব ইনশাআল্লাহ। তাদের যে বিভিন্ন বিষয় তারা বলেন, প্রতীকী বরজখের কথা বলেন, কিন্তু এই বরজখ কি ইসলামের বারজাখের সাথে সম্পর্কিত কিনা, কোরআন হাদিসের অনেক সময় বাণীও এদের মধ্যে পাওয়া যায়। সুতরাং তাদের মধ্যে কিছু বৈষ্ণবী, কিছু বৌদ্ধ মতাদর্শের কিছু শিক্ষা এবং কিছু সুফি সাধনার যে কিছু সমন্বয়ের মাধ্যমে কিছু শিক্ষা পাওয়া যায়, এগুলো অবশ্যই আছে। তার কিছু প্রমাণ বা এই উপস্থিতি আমরা লক্ষ্য করি তাদের গানের মধ্যে, কিন্তু তাদেরকে বৈষ্ণবী আপনি বলতে পারবেন না। কারণ এই লালন শাহ ফকিরের যে একজন উপযুক্ত শিষ্য আপনি বলতে পারেন, দুদু শাহ, উনি নিজেই বলেছেন, সেই গান নিয়ে আমরা পংক্তিটা আমরা আসবো এখানে, যে এই বাউল হচ্ছে বৈষ্ণব ধর্ম নয়, এটা অন্য একটা ধর্ম। সেটা তারা নিজেই কি মনে করেন, বাউলকে একটা ধর্ম হিসেবে মানেন। এবং এই ধর্ম এটা এমন ধর্ম যে গতানুগতিক ধর্মের সাথে সেটা মিল যাবে না। গতানুগতিক ধর্মে আপনার কাজের কর্মের প্রয়াস থাকে, এখানে এনকারেজমেন্ট থাকে, কিন্তু এখানে তাদের গতানুগতিক ধর্ম সম্পূর্ণের বাহিরে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনার পরিশুদ্ধি বা আপনার সিদ্ধির জন্য, যে আপনার যে এই যে আমি যদি এখানে সনাতনের ভাষায় বলি, আপনার যে এখানে নির্বাণ হবে, মোক্ষা হবে, যেখানে আপনি এনলাইটেন্ড হবেন বা মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন, বা ইসলামের ভাষায় ওরা বলেন এখানে আপনার ফানা, আপনি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবেন, এই যে শিক্ষাটা এখানে তাদের মধ্যে আপনি যদি ওরকম কিছু দেখতে পান, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে তাদের মতাদর্শ এবং অন্য মতামতের অনেক অনেক পার্থক্য আছে।
সুতরাং তারা বৈষ্ণবীও নন, সুফিও নন, মুসলিমও নন, হিন্দুও নন। বাউল হচ্ছে সম্পূর্ণভাবে এক ইউনিক একটা মতবাদ। আমাদের বাংলাদেশে বা বাংলায়, বঙ্গে এর সূচনা হয়েছে, এরই বিকাশ ঘটেছে, এরই প্রচার ঘটেছে। মানুষ এই বঙ্গদেশেই কিন্তু যখন ছিল, হিন্দুদের সময়ে এক সময় ছিল সনাতন ধর্মের অধীনে, এবং বৌদ্ধদের সাথে এরকম ছিল, বৌদ্ধদের ধর্ম এবং শিক্ষার পরিচয়ের মধ্যে মানুষ ছিল। কেন এই নতুন একটা সাম্প্রদায়িক ধর্মের সূচনা হলো আমাদের বঙ্গে? 1400-1500 শতাব্দীতে বা এর অনেক পূর্বেই কেন এসেছে? কারণ হচ্ছে যে মানুষের মধ্যে অনেক সময় কিন্তু একটা সব সময় কি আছে, একটা হতাশবোধ। সে শান্তি পাচ্ছে না, সন্তুষ্ট নয়। কেন? দারিদ্রতা, নিপীড়ন, প্রভাবশালীদের প্রভাব প্রতিপত্তির কারণে তার উপরে জুলুম অত্যাচার হচ্ছে। সে দেখতে পাচ্ছে, নিজে পর্যবেক্ষণ করছে বৈষম্য। এখানে কিন্তু সাম্যবাদ লক্ষ্য করছে না, ধনী গরিবের ব্যবধান সে পর্যবেক্ষণ করছে। যে পাওয়ারে ক্ষমতাধর যিনি এবং যারা আছেন, যাদের মধ্যে কোনো ক্ষমতাই নেই, তাদের উপরে যে নিপীড়ন অত্যাচার চলছে, সেটা পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণের মধ্যে একটা ডায়ালেক্টিক সৃষ্টি হচ্ছে। তাহলে তারা যদি নিজেই ধর্মীয় পুস্তক থেকে বলে থাকেন এটা হচ্ছে আমাদের মানব জীবনের জীবনযাপন ব্যবস্থা, কেন এত বৈষম্য, কেন এত এই ভারসাম্যের অনুপস্থিতি, ইমব্যালেন্সটা কেন, নিপীড়ন, শোষণ, অত্যাচার কেন, মানুষে এত ভেদাভেদ কেন? কেন একজন মানুষকে বলছে তার মধ্যে এরকম, সে মানুষই নয়, সে যদি শূদ্র হয় তার কোনো অধিকারই নেই ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণই হচ্ছে সব। বৌদ্ধদের এই যে মানুষের পর্যবেক্ষণ পদ্ধতি, যার পর্যবেক্ষণের কারণে তাদের মধ্য থেকে যে গতানুগতিক ধর্মীয় অবস্থানটা থেকে মানুষ অনেক সময় কি হয়, ধর্মহীন হয়ে যায়। কোন দিকে? প্র্যাকটিসের দিক থেকে। সে ধর্ম চর্চা করে না, যদিও সে ধর্ম বিশ্বাস করে যায়। সে হয়তো এরকম কি করে জন্মেছে এইভাবে একটা বৌদ্ধীয় পরিবারে, একটা সনাতন হিন্দু পরিবারে, মুসলিমদের পরিবারে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন, তার মনে অনেক কৌতূহল যে কেন এই রকম মানুষের মধ্যে ভেদাভেদ। এর সঠিক জবাব পাওয়ার জন্য এইসব গ্রাম্য সাধারণ জনগণ কখনো উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট যে রিসোর্সগুলো আছে সেগুলোর দিকে মানুষ ধাবিত হয়নি। কারণ এগুলো হচ্ছে গ্রামগঞ্জের মানুষের কৌতূহল, এবং তাদের মধ্যে এই প্রশ্ন এসেছে। তারা একজন শিক্ষিত আলেমের কাছে যায়নি, একজন পণ্ডিতের কাছে তারা যায়নি, বরং নিজেরাই সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তৈরি করছে যে আসলে কি এরকম মনে হয়, এর মধ্যে কোনো সমস্যা আছে। যেখানে এই এক দলের সাথে আরেক দলের, ধর্মীয় দলের সাথে এরকম পার্থক্য, তাদের মধ্যে এরকম বিশৃঙ্খলা এবং মারামারি কাটাকাটি হয়, তাহলে কোনোটা কি তো আমরা সত্য বলে মেনে নিতে পারছি না। কারণ সত্য যদি আসলে হতো তাহলে কি হতো, তাদের মধ্যে এরকম আমরা অশান্তি দেখতে পেতাম না। এই যে ইন্টারনাল রিয়েলাইজেশন, যার কারণে তাদের মধ্যে একটা কি হয়, গোপন একটা ভাব জমে যে হয়তো সত্য অন্য কোথাও আছে। তারা খুঁজে, একটা মতাদর্শ খুঁজে, যে এই মতাদর্শের মাধ্যমে যে কী হবে, সাম্যবাদ, মানবতাবাদকে খুঁজে নিতে পারে। ঠিক তেমনিভাবে অনেক মানুষের উদ্ভব ঘটেছে, সূচনা হয়েছে ইতিহাসের বুকে, বিভিন্ন পৃথিবীর বুকে। আমাদের বঙ্গদেশে এরকম এসেছিলেন লালন শাহ, ফকির লালন শাহ। ওনাকে বাউল বলা যাবে না বিভিন্ন কারণেই, ফকির উনি নিজেকে বলেছেন। আচ্ছা, কী মতাদর্শ দেখেছেন? উনি দেখেছেন এই যে বৈষম্য, এই যে মানুষের মধ্যে ভেদাভেদ, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে উচিত ছিল উনার এবং উনার মতো পরবর্তী যারা এসেছে মতাদর্শের অনুসারী, যারা একজন আলেম শিক্ষিত ব্যক্তির কাছে যাবে, সে না গিয়ে নিজের মতাদর্শ তৈরি করলো নিজের চিন্তাধারা থেকে, নিজের ইন্টেলেকচুয়াল স্পেকুলেশন থেকে। সেখানে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অনুপস্থিতির প্রথম ধাপ। ক্রিটিক্যাল থিঙ্কিং ছিল না বলেই কিন্তু এই সমস্যা হয়েছে। ঠিক যেভাবে হয়েছিল আরজ আলী মাতব্বর, শুনেছেন, নাস্তিকরা ওনাকে অনেক পছন্দ করে, বাউলদেরকেও পছন্দ করে, লালনদেরকেও পছন্দ করে, এবং তার পছন্দের কারণই একটা, যে এই যেসব লোক এরকম প্রশ্ন করেছে, গতানুগতিক যে ধর্মীয় মতাদর্শর উপরে প্রশ্ন তুলেছে, তাদের এমন কিছু ডায়ালেক্টিক প্রশ্ন তুলে নিয়ে এসেছিল। তারা মনে করেছিল এই প্রশ্ন দিয়েই আমরা ডিবাঙ্ক করে ফেলেছি ধর্মকে,
ঠিক যেভাবে নাস্তিকরা মনে করে যে স্রষ্টাকে কে সৃষ্টি করলো এই প্রশ্ন দিয়ে আমরা স্রষ্টার অস্তিত্বকে নাকচ করে দিতে পারি, এইরকম একটা মনোভাব তাদের। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সম্পূর্ণ অনুপস্থিতি, সেটা এখানে পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমরা বলছি এখানে যে এই লালন শাহ যখন বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন, কেন শুরু করলেন? কারণ ইসলাম সম্পর্কে তার এরকম শিক্ষা বা প্রকৃত ধারণা ছিল না বলেই এরকম হয়েছে। যারা লালনের অনুসারী তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এই লালনের মতাদর্শ এবং দর্শন নিয়ে আমাদের সঙ্গে সরাসরি আলোচনা করুন, আমাদের সঙ্গে যুক্ত হবেন, পরবর্তী সপ্তাহে আসবেন, তাহলে আমরা এই জিনিসটা পরিষ্কার হয়ে যাব। আসলে লালন কি নিজে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরপরই কোরআন এবং হাদিসকে ভালোভাবে জানার জন্য অগ্রগামী হয়েছিলেন, নাকি নিজেই কোরআন হাদিসের অপব্যাখ্যা শুরু করে দিলেন? যেটা হয়েছে, তিনি নিজেই নিজেকে দেল কোরআন বললেন। আমি হচ্ছে বাঙ্গ কোরআন, যে কোরআনটা হচ্ছে আমি কোরআনে নাতিক, আমার মাধ্যমেই হচ্ছে কোরআন, আমি কোরআনকে, আমি কোরআনের যে অর্থ আপনারা বুঝেননি আমি সেটা প্রকাশ করব, এবং কোরআন কি বলেছে আমি সেটা আপনাদেরকে বলবো। এই হচ্ছে লালনের তার ফকিরিবাদ। আজকে যারা লালনের মতাদর্শে বিশ্বাসী তারা লালনকে এরকম একজন নবী রাসূল থেকে ঊর্ধ্বে মনে করেন, এমনকি স্রষ্টার পর্যায়ে ওনাকে বসান। স্রষ্টা আসলে কি, তাদের ধারণা অন্যরকম। তাদের ধারণা হচ্ছে সব কিছুই কিন্তু এক, স্রষ্টা এবং সৃষ্টি, আদম, হাওয়া, মোহাম্মদ, আল্লাহ, নবী সব এক। লালন সেই যে মহামানব থেকে শুরু করে লালনকে ওরা কি মনে করে এ নিয়ে কিছু উক্তি তাদের কিতাব থেকে আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে আকর্ষণটা কী ছিল? এই বাউল সম্প্রদায়ে যুক্ত হওয়ার জন্য, মতাদর্শে সম্প্রদায়ে বা বিশ্বাস হওয়ার জন্য তাদের আকর্ষণটা ছিল এরকম যে তদানীন্তন গতাকুতিক যে ধর্মী বিশ্বাস যেগুলো ছিল, তারা এগুলো নিয়ে এর বহিঃপ্রকাশ নিয়ে তারা সন্তুষ্ট ছিল না। ঠিক যেরকম হয়েছে আমাদের উপমহাদেশে শিখিজম বা শিখ সম্প্রদায়ের মধ্যে। একইভাবে হিন্দু, সনাতনী এবং মুসলিমদের কার্যক্রম, ব্যবহারিক কার্যক্রম দেখে তারা এটা সন্তুষ্ট মনে করেনি। তাদের উপরে অত্যাচার, নিপীড়ন, জুলুম হওয়ার কারণে তারা সম্পূর্ণ দুটোকেই বাদ দিয়েছে, ফেলে দিয়ে নতুন একটা ধর্মবিশ্বাস তৈরি করেছে, শিখ ধর্ম ব্যবস্থা, যেখানে তাদের আবার সেই মানবতাবাদ, সেই যে সর্বেশ্বরবাদ, এরকম যে সবাই যে কোনো পথে আপনি গেলেই আপনার হয়ে যাবে, কিন্তু এখানে বৈষম্য থাকা চলবে না। তাহলে এই যে ইহবাদ কেন আসছে, বস্তুবাদ কেন আসছে, এগুলো হচ্ছে মানুষ নিজের যে সময় আছে কেন সেই সময়ে সে শান্তি সুখ উপভোগ করতে পারছে না বলেই সে নতুন একটা মতাদর্শ খুঁজছে, যে মতাদর্শে সে শান্তি পাবে। সে মনে করে যে এই মতাদর্শ গেলে আমি আমার জীবনের যে আমার এই যে দুঃখ কষ্ট সব বিলীন হয়ে যাবে। ঠিক যেরকম ছিল বৌদ্ধ ধর্মের মধ্যে, সব অবস্থাতেই দুঃখ যন্ত্রণা। এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে বুঝতে হবে কেন সেই দুঃখ যন্ত্রণার কারণ হচ্ছে মানুষের এই যে চাওয়া পাওয়া তৃষ্ণা। সেই তৃষ্ণাকে যখন আমরা সম্পূর্ণভাবে নিবারণ করে দেব, তৃষ্ণা থেকে মুক্তি পেয়ে যাব, তখনই আমাদের নির্বাণা হয়ে যাবে, নির্বাণ, আমাদের মোক্ষা, আমাদের মুক্তি আসবে। এই যে মতবাদের একটা আকর্ষণ, এই আকর্ষণ আমাদের ভারত উপমহাদেশ থেকে শুরু করে আমাদের এশিয়ায় অনেক অনেক দিন ধরেই মজুদ আছে। সুতরাং যে কারণে মানুষ লালনের এবং বাউলের দিকে অগ্রসর হয়, এবং বিশেষ করে সঙ্গীতের মাধ্যমে, কারণ সঙ্গীত হচ্ছে এমন একটা প্রভাবশালী মাধ্যম, উপাত্ত, যার মাধ্যমে মানুষকে ইমোশনালি কন্ট্রোল করা যায়। ইসলামে কেন সঙ্গীতকে নিষেধ করা হয়েছে? শুধুমাত্র যেমন কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যালাউ করেছে, তাও সেরকম সঙ্গীত না, সঙ্গীত বলতে পারবেন না, এদেরকে সঙ্গীতের ক্যাটাগরিতে ফেলে যায় না। যেমন বিয়ের আসরে আপনি যখন এই যে ড্রাম দিয়ে এগুলো আপনি কিছু করবেন, এই যে কিছু কিছু ক্ষেত্রে, বা হাম যেমন নাথ, যে প্রশংসা গীতি বলা যায়, এরকম এগুলো ছাড়া কোনোভাবেই সঙ্গীত ইসলাম এনকারেজ তো করেই না, নিষেধ করেছে। কারণ সঙ্গীত হচ্ছে এমন একটা মাধ্যম যে আপনাকে সে ইমোশনালি এমনভাবে দাবিত করতে পারে, আপনি নিজে বুঝতে পারবেন না যে আপনি কন্ট্রোল হয়ে গেছেন, আপনাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। সুতরাং বাউল দর্শন হচ্ছে এমন একটা মতবাদ, মানুষ ব্ল্যাকমেইল হয়ে গেছে ইন্টেলেকচুয়ালি, ইমোশনের কারণে। মানুষ আবেগের বশীভূত হয়ে সেই গানের মধ্যে শিল্পীদের এই যে গানগুলো শুনে সে তার নিজেকে পরিবর্তন করে ফেলেছে। কারণ গানের মধ্যে একাকার হয়ে যাচ্ছে, ইমোশনালি মানুষ চেঞ্জ হচ্ছে, গান মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। সেই প্রভাব ফেলার কারণেই কিন্তু আজ সেই মতাদর্শের মানুষ অগ্রসর হয়েছে বা সেই দিকে যাচ্ছে। আমাদের শিক্ষিত সম্প্রদায় কখনো এই যে বাউলদের মতাদর্শে যেতে পারতো না,
কিন্তু তারা কিন্তু বাউলদের মতাদর্শ সম্পর্কে তারা অজ্ঞ, যার কারণে এরকম হয়েছে। এবং যারা প্রকৃতপক্ষে বাস্তবাদী গুটি কয়েক কিছু মানুষ, তারা জেনে শুনে এই মতবাদ ফলো করছে, কারণ তারা কখনো পরকাল তো বিশ্বাসই করে না, স্রষ্টাকেও বিশ্বাস করে না, আখিরাত তো বিশ্বাস করে না। সুতরাং তাদের জন্য এই যে সাধনা, বাউলের সাধনা, যেখানে হচ্ছে ইহবাদ নিয়েই, প্রকৃতি নিয়েই, নিজের আত্মাকে নিয়েই, নিজেকে নিয়েই কীভাবে নিজেকে সন্তুষ্ট করা যায়, সুখী করা যায়, এই যে একটা আধ্যাত্মবাদ, এটা মানুষকে আকর্ষণ করে গেছে। সুতরাং আকর্ষণের ব্যাপারটা আমরা উল্লেখ করলাম। এখন আমাদের যে শিক্ষিত সমাজ বাউল সম্পর্কে কী বলেন তা নিয়ে আমরা একটু শুনি। বাউলরা কিন্তু তাদের এই কথার উপরে একমত নন, আগে বলে নিচ্ছি। এখন আমি যা উপস্থাপন করবো ইনশাল্লাহ, তারপর আমরা সৌরভাই বা ওনাদের কাছে কিছু শুনবো, সোফার যে আলোচনা করেছি। শুধু বলবো এখানে বাউলরা তারা কি মতবাদে বিশ্বাস করেন এই নিয়ে আমাদের যে পর্যবেক্ষণ, আমাদের শিক্ষিত মহলে কিছু নাম আগে বলেছি, তারা কিন্তু এখানে তারা দ্বিমত পোষণ করেন। বাউলরা বলেন না, এটা না, ঠিক না, আপনারা আমাদের মতাদর্শকে ধরতে পারেননি, বুঝতে পারেননি। হ্যাঁ, কিন্তু আমাদের উচিত হবে তারপরেও এক্সটার্নাল যে ইভ্যালুয়েশন আমরা বলি, বাহির থেকে একজন মানুষ পর্যবেক্ষণ করে বাউলদের ধর্মদর্শন সম্পর্কে তাদের যে ধারণা, সেটা আমাদেরকে জানতে হবে। জি মনসুর ভাই, যেটা হলো যে আসলে মানুষের জীবন দর্শন বা জীবন পন্থা, এগুলো যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে এটা কোন প্রতিক্রিয়ার কারণে তৈরি হয়েছে, এবং সেটা কোন জিনিসের সমাধান হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে, কোনটাকে গুরুত্ব বা লক্ষ্য উদ্দেশ্য মনে করে, এবং লক্ষ্য উদ্দেশ্যকে হাসিল করার জন্য কোনটাকে পন্থা হিসাবে মনে করে। তো এই আমরা পুরো যদি বাউল বা ধরুন যে এই ধরনের যে ভক্তিবাদ, সুফিবাদ, এই যে দর্শনগুলো মোটামুটি ধরুন যে দেখতে একই হলেও এদের মধ্যে পার্থক্য আছে। তবে যে জিনিসটা আপনি মূলত বললেন যে এরা হচ্ছে যে এক প্রকার রিয়াকশনের, সমাজের আপনার দুঃখ কষ্ট, জুলুম নির্যাতন, জাতপাত, এগুলো মানুষকে আহত ব্যথিত করে, বা ধরুন ধর্মীয় আচার কালচার এর যে পেছনে যে উইজডম বা গুরুত্ব বা তার অভ্যন্তরীণ যে শিক্ষা, আসল উদ্দেশ্যটা সেটা না জানার কারণে মানুষ যখন ধর্মীয় কালচারকে অপ্রাসঙ্গিক ভাবে প্রয়োগ করে, তখন মানুষ সেটা মতলব বুঝতে পারে না বা উদ্দেশ্য বুঝতে পারে না। তো ফলে সাধারণ মানুষ অনেক সময় ধর্ম যে আচার কালচার, সেগুলোকে ঠিক যে উদ্দেশ্যে করা উচিত ছিল সেই উদ্দেশ্যে না করে নিজেদের মতো করে একটা এমন ভাবে কাজটা করে যেন অনেকের কাছে এটা দৃষ্টিকটু মনে হতে পারে, বা অনেক সময় জুলুম নির্যাতনের প্রকাশ হতে পারে, যেমন জাতপাত, এইসব জিনিসগুলো। তো তখন কিছু মানুষ ধরুন যে এই প্রতিক্রিয়া স্বরূপ একটা ভালো জিনিস আনার চেষ্টা করে, কিন্তু নিয়ে আসতে গিয়ে আপনার সঠিক দিশা না পেলে এই ধরনের শয়তানের খপ্পরে পড়ে যেতে পারে, এবং সোজা পথ থেকে বাঁকা পথে, শয়তানের বসে থাকা যে বাঁকা পথ, সেই খপ্পরে পড়ে যেতে পারে। মানুষের মধ্যে মানে স্বাভাবিক হিসাবে এই যে কৌতূহল, যে আমি কে, জগতে কোথা থেকে এসেছি, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, ফাইনালি কি হবে, কোন পদ্ধতি গেলে আমি সফল হব, তারপরে কোনটা ঠিক কোনটা বেঠিক, এইগুলো কিন্তু মানুষের মৌলিক এক চাহিদা, ভেতর থেকে আসে, মানুষের বিবেকের মধ্যে থেকে আসে। তো এই জায়গাগুলোতে সঠিক জিনিস যদি না দেওয়া যায়, তাহলে ওই জায়গায় শয়তান জায়গা দখল করে নেবে। তার মানে আমরা মাঠ যদি ফাঁকা রাখি, জ্ঞানের মাঠ যদি ফাঁকা রাখি, চিন্তার মাঠ যদি ফাঁকা রাখি, তাহলে সে জায়গায় শয়তান জায়গা করবে। এটা হলো যে একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং সেইভাবেই আপনার আমাদের এই যে বিকৃতিগুলো ঘটে অনেক সময়, যেগুলো অভ্যন্তরীণ আখলাক সংশোধন, তারপরে নিজেকে বিশ্লেষণ, আত্মসমীক্ষা, এই একটা চর্চার মধ্যে একটা জিনিস ছিল, সেটা পরবর্তীতে দেখবেন যে বিকৃত হতে হতে মদ গাঁজা খাওয়া, শরীয়তকে অস্বীকার করার মধ্যে ধীরে 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 কিন্তু গড়িয়ে যায়। এবং যত সমাজ বিরোধী কার্যকলাপ যারা করে, তারা কিন্তু এইগুলোতে দেখবেন যে ওই জিনিসটাকে হাতিয়ার করে ওটাকে পুরো আলাদা একটা রূপ দান করে, দেখবেন যে অন্যভাবে সেটাকে ব্যবহার করার চেষ্টা করে। তো মানুষের যে স্বাভাবিক ক্ষোভ, আকাঙ্ক্ষা, এবং মানুষের যে স্বাভাবিক যে কোয়েস্ট বা অভ্যন্তরীণ একটা প্রশ্ন, সেইগুলো সঠিক উত্তর না দিলে এগুলো কিন্তু বিস্তার লাভ করে।